এই ফুল দুটো হচ্ছে আমাদের গাছের ফুল। তো ভাবলাম যে হাতি প্রোগ্রামে যখন যাব তাহলে একটু মাথায় ফুল দিয়ে দিই, তার জন্য গাছ থেকে এই গোলাপ দুটো ছিঁড়ে নিয়ে এসেছি। একটা আমি দেবো আর একটা দেবিকা দেবে। আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি এখন মন্দিরে। ওইখানটা দেখতেই পাচ্ছ মন্দিরটা, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি একটু হেঁটে হেঁটে। জানোই তো আমরা একটু কিপটে, মানে মন্দিরে যাওয়ার দিকটা একটু কিপটে, কারণ আমাদের এখান থেকে বাদের রাস্তা দিয়ে যেতে হয়, ওইটা আরও শর্টকাটে হয়ে যায়, ওইদিকে কোনো পয়সা লাগে না। তো আমরা এইখান দিয়েই যাওয়া আসা করি মন্দিরে বেশিরভাগ। আর দেখো দেবিকা আগে আগে চলে যাচ্ছে আমাদের রেখে। তো আমরা যাচ্ছি আজকে হাতি পরিক্রমা দেখতে। আজকে শনিবার, তো রাস পূর্ণিমা থেকে এই দোল পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক শনিবার করে হাতি পরিক্রমা হয়। তো আমরা এখনও পর্যন্ত যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। তো দেখি এর পরের শনিবারগুলো যেতে পারি কি পারি না। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয় তো দেখতে থাকো একদম দেখ। আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে ঘরগুলো। এই ঘরগুলোতে বিদেশিরা সব থাকে, মানে আমরা দেশি হলে কি হয়েছে, আমরা এখানকার লোকাল লোক হলেও আমরা এখানে থাকার মতন আমাদের সামর্থ্য নেই। তো এখানে সব বিদেশিরাই থাকে। আর এটা বাদে রাস্তা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখন ভয় লাগছে, কারণ আমরা এই চারজনই আছি। আর ওই মাতাজিরা কয়েকজন হাঁটতে বেরিয়েছে। আর এই পাশ দিয়ে সব হচ্ছে ভুট্টার ক্ষেত, মানে ভুট্টা লাগিয়েছে। আর তো আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, পরিক্রমা তো বেরিয়ে গেছে 5:30টার দিকে বেরোয়। তো আমরা তো বাড়ির থেকেই বেরিয়েছি, তখন বাজে 5:40। আর জানি না কত দূর কি আছে, পাবো কি পাবো না সেটাও বলতে পারছি না। তো চলো যাওয়া যাক। আমাদের এত আসতে দেরি হয়ে গেছিলো যে হাতি প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো প্রায়। আর যে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ওইখানে ভোগ নিবেদন করছে হাতিকে। এত লোক হয়েছে, আমরা তো ওইখান থেকে পিছন দিয়ে জায়গায় পাইনি, আর এইখান থেকে আমরা দৌড়ে এসে এইভাবে দেখতে পেরেছি। তাহলে দেখতেও পারতাম না। ফুলের গাছ, আর এইটা হচ্ছে ফোয়ারা, কি সুন্দর লাগছে। আর এইখানে রাত্রেবেলা মন্দিরটা দেখুন, গায়ের সমাধি মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। আর বড় মন্দিরটা এই পাশে।
গ্যালারিতে এখন পোস্পা দিচ্ছে ছবি তোলার জন্য, কীভাবে ছবি তুললে ভালো হয়। আমাকে কেউ একটু ছবি তুলে দিচ্ছে না, সবাই বলছে দাঁড়াও দাঁড়াও দেবো দেবো, কেউ একটু ছবি তুলে দিচ্ছে না আমাকে। আর দেখো মুচুর মুচুর করে হাসছে শুধু। মনের ভিতর হিংসা থাকলে যা হয়, হিংসটি, ওরা খুব হিংসটি, মামিকে খুব হিংসা করে। ভিডিও বানানোর জন্য দেখো করছে, আর মোহিনী তো বোরিং হচ্ছে, আর আমি কি করব, আমি একটু ভিডিও করছি। আমি বোরিং হচ্ছি না, আমি জব করছি। আর দেখো ভালো মানে সুন্দরী মেয়ে দেখলেই পিছনে শুধু লাইন মারার জন্য করে। ওই যে ছেলে দুটো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে ঘুরতে পারছে। মানে এখনকার পোলাপালা যা হয়, পোলাপানগুলো এত হয়, মানে মেয়ে দেখলেই শুধু পিছনে একটু লাইন মারার চেষ্টা করে, ধান্দাই থাকে সব। মন্দিরে এসেও এইসব কাজ করে। এগুলো কি করাটা ঠিক উচিত বলো তোমরা? এগুলো করা উচিত? আর এদের দেখে দেখে দেখো ফটো নেওয়ার করছে, এত ভাবভঙ্গি দেখাচ্ছে। ওরা ভাবছে আমরা কিছুই বুঝতে পারছি না। বলো কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে, কারণ হাতি পরিক্রমা যখন বেরোয় এই রঙ্গোলিগুলো যেখানে যেখানে থাকে সেইখানে ওইখানে পুজো দেওয়া হয়। আর এইখানে দেখো আর একটাও বানিয়েছে, আরও আছে সামনে। তো এখন বাড়ির দিকে যাচ্ছে, আর এখানে প্রসাদের দিকে দেখো লাইন বেরিয়েছে প্রসাদের জন্য, এখানে প্রসাদ দিচ্ছে। আর এখন আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। এখন মন্দির থেকে আমরা বেরোচ্ছি, এখনো মেন গেটের কাছে আসেনি। সামনে আরও রঙ্গোলি আছে, তো আমরা দেখতে থাকো, দেখাবো আরও। আর এই দোকানগুলো হচ্ছে মন্দিরের ভিতর দোকান, আর এখানে প্রচুর দাম নেয়। আমি এখনো পর্যন্ত এখান থেকে কোনো কিছু কিনিনি, কারণ মন্দিরের বাইরের থেকে কম দাম, আর এখানে প্রচুর মানে ডবল দাম নেয়। যেহেতু বিদেশিরা এখানে কেনাকাটা করে, তার জন্য ওদের তো কোনো ব্যাপার না, ওদের ডলার আছে তার জন্য। আর এখানে সব কিছুই পাওয়া যাবে, একদম তুলসীর মালা থেকে শুরু করে যাবতীয় যা জিনিস, গোপীদের ছায়াটা, পেটিকোট, সব কিছুই পাওয়া যাবে এখানে। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই লোকগুলো খাচ্ছে, এটা খাওয়ার পরেই আমরা এখন খাবো। তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, আর ফুচকা দেখেই তো জিভে জল চলে আসছে। তো চলো খাওয়া শুরু করা যাক। ফুচকা খাওয়ার পর চলে এসেছি ইডলি ধোসার দোকানে, আর এখানে চলে আসলাম বাবুর জন্য ইডলি নেওয়ার জন্য। ও বলেছিল ইডলি নেওয়ার জন্য, তো ইডলি শেষ হয়ে গেছে, ইডলি নেই, তার জন্য ওর জন্য পনির মোমোটাই নিয়ে নিলাম। আর এখানে ইডলি ধোসা, চাউমিন, মোমো সব কিছুই পাওয়া যায়। এখন আমরা বসে আছি দেবীকাদের দোকানে, এখন আমরা চপ খাবো, চপ মুড়ি খেয়ে সোজা চলে যাবো বাড়িতে। তো সবাই মিলে দেখতেই পাচ্ছ চপ খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি, এখন সোজা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।